হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে ভিএমওয়্যারে কীভাবে আমরা রেড হ্যাট 7 ইনস্টল করতে পারি, অর্থাৎ লিনাক্স ইনস্টল করতে পারি। তো ভিএমওয়্যারে করি বা আমি ভার্চুয়াল বক্সে করি, যেটাতেই করি বেসিক্যালি আমাদের কি করতে হবে, প্রথমে তাহলে একটা পিসি নিতে হবে, তাই না? তো একটা পিসি নেওয়ার জন্য পিসিতে কী থাকে, বেসিক্যালি র্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে, মাদারবোর্ড, এই বিষয়গুলো তো থাকে। তো আমরা যেহেতু ভার্চুয়ালে করবো ভিএমওয়্যারে, তাহলে বেসিক্যালি আমরা একটা পিসি রেডি করে নিই। তো ফাইনালি আমাদেরকে প্রথমে যেতে হবে ভিএমওয়্যারে। আমরা যাচ্ছি। এখানে আমাদের যেটা করতে হবে, একটা পিসি রেডি করতে হবে, তাই না? তো যেহেতু আমরা জানি একটা পিসি রেডি করার জন্য আমাদের কী করতে হয়, যে বেসিক্যালি একটা যদি হোমে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন একটা আসছে। তো ক্লিক করলাম। এখানে আমরা কী করতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে আপনি কি কাস্টম করবেন কিনা, কাস্টম হচ্ছে নেক্সটে ক্লিক করি আমরা। অ্যাকচুয়ালি আমাদের বলতে চাচ্ছে যে বেসিক্যালি আমাদের আইএসও থেকে করব নাকি আমাদের রোম থেকে। আমরা অ্যাকচুয়ালি আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, ওকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমরা যেহেতু লিনাক্সে ইনস্টল করতে যাচ্ছি রেড হ্যাট। এখানে আমরা যে ভার্সনটা করতে চাই বেসিক্যালি আমাদের দরকার হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 764 বিট। আমরা সেটা সিলেক্ট করছি, দেন হচ্ছে আমাদের নেক্সটে ক্লিক করে আমার একটা তৈরি করা আছে যেমন 2 দেখাচ্ছে, ইটস ওকে। দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করি, যে লোকেশনে থাকবে সেটা এক্স্যাক্টলি কত প্রসেসর, যারা বলছিলাম একটা পিসির জন্য কী লাগে, যে প্রসেসর লাগে, র্যাম লাগে। হ্যাঁ, এই যে এখানে র্যাম চাচ্ছে যে 2 GB র্যাম 204H। সো দেন নেক্সট 204 দেখো এমবি, হ্যাঁ ওকে গ্রেট। দেন হচ্ছে এখানে আমার নেটওয়ার্ক মোডটা কীরকম থাকবে, যে নেট মোড নাকি আসলে ব্রিজ মোড। যেহেতু আমরা ভার্চুয়ালে তৈরি করছি, এক হোস্ট পেসের সাথে যেহেতু আমাদের ভার্চুয়াল পেসে কানেক্টিভিটি করা হবে, দ্যাটস এ ব্রিজ মোডটা আমরা সিলেক্ট করব। দেন হচ্ছে নেক্সট। দেন আমরা যে স্টোরেজে যেটা মোডে যাচ্ছে তো বেসিক্যালি ডিফল্টই থাক। দেন হচ্ছে নেক্সট। দেন হচ্ছে আমাদের নেক্সট ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক, দ্যাটস গ্রেট। দেন হচ্ছে আমাদের যে হার্ড ডিস্কের সাইজ কত নিতে যাচ্ছি, জাস্ট 20 GB, দ্যাটস এনাফ। দেন হচ্ছে নেক্সট, নেক্সট, ফিনিশ। আমরা একটা পিসি নিলে যেরকম হয় যে বেসিক্যালি আমরা যখন একটা পিসি পারচেস করি, একটা ভিতরে যেরকম র্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে, সিমিলারলি আমরা একটা ভার্চুয়াল পিসি রেডি করে নিলাম। এখন এই রেড হ্যাট যে আমরা যে ইনস্টল করব, তো বেসিক্যালি আমাদের একটা ওএস ইনস্টল করলে কে লাগে, আমাদের আইএসও লাগে, অথবা ডিভিডি বার্ন একটা উইন্ডো ওএস একটা ডিস্ক লাগে, তাই তো? সো আমরা এখন এবং দেখিয়ে দিই সিডিরম ফাস্ট বুট। সো আমরা এখন এই কাজটাই করবো। অ্যাকচুয়ালি সেটিংয়ে যাই। দেন হচ্ছে আমাদের এই জায়গায় যেহেতু আমরা আইএসও থেকে করতে যাচ্ছি, তো আমরা যে সিডিবিটি থেকে আইএসও আমরা সিলেক্ট করে দেবো। ব্রাউজে গিয়ে আমরা আইএসও কোথায় আছে, লেটস সি, রেড হ্যাট, আইএসও, ইয়া রেড হ্যাট। তো এই আমরা আইএসও সিলেক্ট করে দিচ্ছি, দেন ওপেন, ওকে ক্লিক করি এবং দেন হচ্ছে আমরা এটা রান করাবো। রান করার জন্য জাস্ট আমাদের এখানে ক্লিক করি এবং আমাদের রান হয়ে গেছে অলরেডি। এবং বলতে চাচ্ছি আমরা কি রেড হ্যাট ইনস্টল করার জন্য, আমরা তো ইনস্টল করতে চাচ্ছি। সো ইনস্টলে ক্লিক করি, অথবা মাউস দিয়ে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। জাস্ট যেটা যেটা ইনস্টল করতে চাচ্ছি ইনস্টলে সিলেক্ট করে দেন নেক্সট। ইয়েস, ইটস ওয়ার্কিং। সো লেটস ওয়েট ফর সাম টাইমস। খুব ইজি, বেসিক্যালি খুব মজা পাওয়া যাবে আমাদের এই রেড হ্যাটের যে ভিডিও টিউটোরিয়ালগুলো রয়েছে, আমরা ছোটো ছোটো এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব। হ্যাভ ফান, এনজয় এভরিওয়ান। ইয়েস, এখানে তো যে বিষয়গুলো আমাদের যে ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রি, যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে চাচ্ছি, তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাক। দেন হচ্ছে কন্টিনিউ। এখানে দেখেন আমরা ডেট টাইম এগুলো চেঞ্জ করতে পারি, যে নিউ ইয়র্ক দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছি, তো দ্যাটস এশিয়াতে যাই, এশিয়া গিয়ে আমরা এই জায়গায়
ঢাকা, let's see where ঢাকা. ভার্চুয়ালি তো অনেক নিচে চলে গেছে। আমরা এই জায়গা থেকে অনেক সময় সিলেক্ট করা যায়। এশিয়া, আমরা যদি এই জায়গা দিয়ে ডিএসএ, yeah we can write here actually. আমি শিখলাম এটা। খুব মজা। দেন হচ্ছে আমাদের টাইম সিলেক্ট করে দিচ্ছি, দেন ডান। দেন হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, ল্যাঙ্গুয়েজ অলরেডি সিলেক্ট করা আছে ইংলিশ, দ্যাটস গুড। দেন হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা আমরা আসলে যে আইএসওটা আর কি বেসিক্যালি, ইয়েস আইএসও অলরেডি দেওয়া আছে। দেন হচ্ছে আমরা ডানে ক্লিক করব। এখন হচ্ছে আমরা যে কি প্যাকেজটা অ্যাকচুয়ালি ইনস্টল করতে যাচ্ছি, মিনিমাল ইনস্টলেশন। তো আমরা যেহেতু গ্রাফিক্যাল মোডে সব ম্যাক্সিমাম কাজই করব, তো সার্ভার উইথ জিওয়ে ক্লিক করে সিলেক্ট করে দিলেই হবে বেসিক্যালি, আপনার আর কিচ্ছু করতে হবে না। আমি একদম চাচ্ছি যে স্ট্রেট ফরওয়ার্ড কীভাবে শেখানো যায় সেটা আমরা চেষ্টা করব। দেন ডান, জাস্ট ক্লিক করে হয়ে যাচ্ছে, তাই না? কি মজা। দেন হচ্ছে আমরা ইনস্টলেশন ডেস্টিনেশন এটাতে ক্লিক করব। এটা নিজের আমরা কনফিগার যদি করতে চাই তাহলে আই উইল কনফিগার পার্টিশনিং, যে আমরা যে বলি যে লিনাক্সে পার্টিশন করা অনেক ঝামেলা, খুব ইজি অ্যাকচুয়ালি, টু মাচ ইজি অ্যাকচুয়ালি, খুব মজা। আই উইল কনফিগার পার্টিশনিং ডান, এটা সিলেক্ট করে দেন ডানে ক্লিক করব। দেন হচ্ছে দেখেন আপনি কি মজার জিনিস, জাস্ট স্ট্যান্ডার্ড পার্টিশনে ক্লিক করে আপনি যদি ক্লিক হেয়ার কেটে অটোমেটিকলি ক্লিক করেন, দেখেন আপনার এখানে অটোমেটিকলি সে হয়ে যাচ্ছে বুট, রুট এবং সফট, আমাদের যেগুলো বেসিক্যালি প্রয়োজন, যে আমাদের রুট, বুট এবং সফট। সো এভরিথিংস আর কাস্টমাইজেবল, আপনি ইচ্ছা করলে যাতে কাস্টম করতে পারেন, যে চেঞ্জ করতে চান। আমরা স্ট্যান্ডার্ড পার্টিশন সফট যেন আমাদের 2GB দেখাচ্ছে এবং রুটে আমাদের দেখাচ্ছে হচ্ছে 17GB, আমরা যদি চেঞ্জ করতে চাই উই ক্যান ডু। হ্যাঁ, সো আমরা বুট সিলেক্ট করে দেখেন সবে কিন্তু ডিফল্ট সে নিয়ে নিয়েছে। তো আমরা অ্যাজ পার রেকর্ড আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি, আমরা যদি চাই না আমরা আসলে এখানে 20GB দেবো, দিয়ে তারপরে জাস্ট আপডেট সেটিং। হ্যাঁ, 2020 ডিজার্ট। আচ্ছা, আমরা যদি এখানে 20G লিখি তাহলে কি হয়? আচ্ছা, এটা ডিফল্ট যেহেতু নিয়ে নিচ্ছে এতটুকু স্পেস নাই, দ্যাটস ওয়াই অ্যাভেলেবল স্পেস অনলি এত, দ্যাটস ওয়াই এটা নিচ্ছে না। আমরা আবার যেহেতু সোয়াপ এদিকে নিয়ে নিয়েছে, আমরা 20GB যেহেতু দিয়েছিলাম অ্যাকচুয়ালি টোটাল যে হার্ড ডিস্কের সাইজ সেটা শো করছে। হ্যাঁ, তো আপনারা যদি চান যে এখানে কাস্টম করে আপনারা চেঞ্জ করতে পারেন, যেরকম আমি যদি এখানে দিই যে 1GB সোয়াপ, এটা কিন্তু হচ্ছে, দেখছেন? তো আমরা এখানে যদি এখন 18GB দিয়ে দিই, তো এখন কিন্তু কাজ করছে, তাই না? যে আমাদের স্পেস যতটুকু আমরা যতটুকু হার্ড ডিস্ক নিয়েছিলাম তার মাঝে আমরা কাস্টম করতে পারছি। তো বুঝতেই পারছেন যে আমাদের যে কিছু করতে হবে না, যে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিলে সে নিয়ে নিচ্ছে। দেন হচ্ছে ডান, অ্যাকসেপ্ট চেঞ্জ। দেন হচ্ছে নেটওয়ার্কে গিয়ে আমরা নেটওয়ার্কটা এখন জাস্ট অন করে দেবো জায়গা থেকে, তাহলে সে অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন করে নেবে যদি থাকে কানেক্টেড। যেহেতু আমরা ভার্চুয়াল করছি জাস্ট আমরা অন করে রাখি, দেন আমরা ব্রিজ করে নেব। দেন হচ্ছে বিগিন ইনস্টলেশন, খুব ইজি, কিচ্ছু না কিন্তু, তাই না? আমরা কত কঠিন মনে করি বিষয়গুলোকে। এখন কী করতে হবে, যে রুট পাসওয়ার্ড আমরা সিলেক্ট করে দিই, যেরকম হচ্ছে আমরা কি দিতে পারি রুট পাসওয়ার্ড, আপনারা বলেন তো, পাসওয়ার্ড বলে ফেলবো? আচ্ছা, রেড হেড যেহেতু আমরা রেড হেডে দিই, রুট পাসওয়ার্ড রেড হেড, রেড হেড। ওকে, ইস্যুইং কুইক, ইয়েস ওকে, ইটস আ টেস্টিং পারপাস, তাই না? সো আমরা ডানে ক্লিক করি, yeah it's what password you entered were different, please enter again. Let's see what's the problem. Red hat, red hat, oh 8 character minimum লাগবে।
Not necessary though. Just the password is shorter than 8 character. You will have to press down twist to confirm it. Okay, then আমি confirm করি. It's working, okay? Not necessary যেমন 8 character লাগবে. কি মজা. দেন হচ্ছে ইউজার ক্রিয়েশন। আমি যদি চাই একটা ইউজার ক্রিয়েট করে রাখবো, যেমন তিতাস, নামটা অনেক সুন্দর। দেন হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি দিব, সেটার পাসওয়ার্ডটা তো আমি অনেক ইজি দেবো, 1 2 3 4 5 6। পাসওয়ার্ড 1 2 3 4 5 6। ওকে, দেন হচ্ছে ডান। ডান হচ্ছে না কেন? ওকে, ডান। সো ইটস ওয়ার্কিং সো ফাস্ট। ইয়েস, ক্রেজি। আমাদের খুব মজা হবে, হ্যাঁ, লিনাক্স ইনস্টল হওয়ার পরে আমাদের পরবর্তী লেকচারগুলো খুব মজা হবে। এখন তো অনেক সময় নিচ্ছে, নেওয়াটা স্বাভাবিক। আমরা এর মাঝে যেটা করবো, যে বেসিক্যালি লিনাক্সের সবগুলো টিউটোরিয়াল আমরা চেষ্টা করবো যে করার জন্য, যদি আল্লাহ সহায় হয় বা সৃষ্টিকর্তা সহায়। আর বেসিক্যালি হচ্ছে যে আপনাদের ধৈর্য থাকলে অবশ্যই অনলাইনে শিখতে পারবেন ফ্রি, বেসিক্যালি যেহেতু আমি অনলাইনে পাবলিশ করবো। এবং অবশ্যই কমেন্টস করবেন, সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যেটা হচ্ছে যে কমেন্টসগুলো যেটা হয় যে নতুন মেসেজ আমি রিপ্লাই দেবো, দেখা যাবে আমার মতো অনেক আমি এক্সপার্ট, আমি সেটা বলছি না, আমি বলছি যে অনেক এক্সপার্ট থাকবে সে জায়গায়, তো বেসিক্যালি তারা হয়তো রিপ্লাই দিবে আপনাদেরকে। আর আমার এই টিউটোরিয়াল বেসিক্যালি কোনো এক্সপার্টদের জন্য না, বেসিক্যালি একদম যারা নতুন শিখতে চায় তাদের জন্যই। তো আমার যেটা ধারণা যে নতুনদের যদি কিছুটা হলেও শিখতে পারে, সেটাই আমার সার্থকতা বেসিক্যালি। লিনাক্সে অনেক মজার মজার জিনিস আছে, ঠিক বুঝতে পারছেন? যে আসলে আমরা এমন কিছু জিনিস করব যে লাইক দ্যাট সিকিউরিটি নিয়ে অনেক খুব মজার মজার ঘটনা ঘটবে আমাদের পরবর্তী লেকচারগুলোতে। তারপর আমরা বিভিন্ন ধরনের সার্ভার কনফিগার করবো, ফাইল ডিরেক্টরি, খুব মজা। শুধু শুধু আমরা কি করি যে উইন্ডোজের পাইরেটেড ইউজ করি, কি দরকার? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কিনে জিনিসপত্র, নিজেরা নিজে তৈরি করবো ওএস, নিজেরা ইউজ করবো ফ্রি ওপেন সোর্স, তাই না? আর এখন তো মাইক্রোসফট যা শুরু করেছে অ্যাকচুয়ালি, যে ক্র্যাক করে তো শান্তি নেই আমাদের। তো এত পরিশ্রম করে ক্র্যাক করবেন, তারপর কিছুদিন পরে একটা আপডেট দিয়ে আপনার ক্র্যাক ধ্বংস করে দেবে। আর লাইসেন্স তো আমরা কিনছি না, খুবই কমই কিনা হয়। তো সেই জায়গায় লিনাক্সটা ইউজ করলে আমরাও সেফ। রিসেন্টলি যে একটা ঘটনা আমি শেয়ার করতে চাই, যে মাইক্রোসফট একটা ইভেন্ট ডেকেছিল। তো ওই মাইক্রোসফট ইভেন্টে ছিল যে যারা আসলে মাইক্রোসফটের প্রোডাক্ট বিক্রি করে, ওদেরকে নাকি একটা ইভেন্টে ডেকেছিল। তো মাইক্রোসফটের যেটা বলতে চাচ্ছিল যে আপনারা যারা আসলে মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করেন, আপনারা আসেন, আপনারা আসলে বেসিক্যালি আপনাদের জন্য একটা গিফট হ্যাম্পার আছে। তো দ্যাটস বিভিন্ন কোম্পানির সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আইটিতে যারা আছে, ওরা তো অ্যাটেন্ড করে। তো অ্যাটেন্ড করার পরে যেটা হয়েছে অ্যাকচুয়ালি, যে মাইক্রোসফটের যে ম্যানেজমেন্ট টিম আছে, তারা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার, কোম্পানির অ্যাড্রেস সব কিছু কালেক্ট করেছে। কালেক্ট করে বলছে ঠিক আছে, আপনাদেরকে এই একটা গিফট দিলাম এবং উই আর অ্যাপ্রিসিয়েটেড, আপনারা এসেছেন, আমরা খুবই থ্যাঙ্কফুল। তো তারপর যেটা হচ্ছে যে কিছুদিন পরে মাইক্রোসফট থেকে কিছু লোক বিভিন্ন অফিসে যাওয়া শুরু হয়েছে। কি মজা, তাই না? যে তারা মানে জাস্ট ভিজিট করার জন্য, যে আপনারা তো আমাদের প্রোডাক্ট ইউজ করছেন, তো এখন আপনাদের আসলে মতামত কী, যে কেমন লাগছে, বা আপনারা কয়টা পারচেস করেছেন। তো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা আইটিতে যারা আছে, তারা তো বলতেছে না না, আমরা তো কোনো পারচেস করি না, বেসিক্যালি আমরা এমনি ইউজ করি। এমনি ইউজ করি, তখনই তো মাইক্রোসফটের যারা ম্যানেজমেন্টে আছে তারা বলছে হ্যাঁ এমনি ইউজ করেন, দ্যাটস
হোয়াট ইজ দ্য মিনিং দ্যাট অ্যাকচুয়ালি? আপনারা এতগুলো পিসি ইউজ করছেন, না আমরা এমনি ইউজ করছি। তো সবার যখন এই ধরনের মতামত, তখনই কিন্তু মাইক্রোসফট থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয় যে আপনাদেরকে মিনিমাম প্রোডাক্ট কিছু কিনতে হবে। তো এই দেখেন ঘটনাটা কী ঘটছে। তারা কিন্তু বেসিক্যালি ইনভাইট করছে প্রথমে যে আপনারা আসেন, আপনারা এসে আমাদের প্রোডাক্টগুলো, আমরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছি, আপনাদেরকে আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ফিচার বিষয়ে আপনাদের ইনফরমেশান দিচ্ছি। কিন্তু ঘটনাটা কী ঘটলো, সে কিন্তু সব ইনফরমেশান মাইক্রোসফট কালেক্ট করলো যে কে কে আইটি অফিসার কোন কোন অফিসে আছে, তারপর তারা ঠিকই গিয়ে তাদের প্রোডাক্ট বিক্রি করে দিয়ে আসছে। আদারওয়াইজ সে কোম্পানি নিয়ে অবভিয়াসলি সে ব্লেম করতেই পারে। তো যেহেতু সে ব্লেম করতে পারে, তার এই যোগ্যতা আছে, এবং কোম্পানির তো টিকিট মানে অ্যাকচুয়ালি থাকতে হবে বেসিক্যালি, তাই না? তো তখন তো কিনতে হচ্ছে, কোম্পানি কিনছে। তো এই যে এত আমার মানে আসলে এইগুলো করে লাভটা কি? আমরা এখন থেকে আমরা আসলে সবাই যদি একটু চিন্তা করি যে আস্তে আস্তে যদি আমাদের যদি ইন্টেনশন থাকে অ্যাকচুয়ালি পারচেস করবো মাইক্রোসফটের প্রোডাক্টে, দেন দ্য উই ক্যান ডু ইউজ ইট অ্যাকচুয়ালি। বাট আমাদের যদি প্ল্যান থাকে ইউজ করবো যে আসলে ক্র্যাক বা আসলে, তাহলে আমার না যে এগুলো ছেড়ে দিয়ে আমরা আসলে লিনাক্সে চলে আসি, খুব মজা। ঠিক আছে, এরকম না হলে হবে? মাইক্রোসফট একদিন আপনাকে ধরবে। তো এই ধরনের ছোটো ছোটো অনেক মজার ঘটনা আছে, সেগুলো আমরা শেয়ার করব। অবশ্যই আপনাদেরও যদি কোনো ছোটো ছোটো ঘটনা থাকে যে মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করতে গিয়ে আপনাদের কী ধরনের প্রবলেম হয়েছে, শেয়ার করবেন। অ্যাকচুয়ালি এত সিরিয়াস হয়ে কী আছে জীবনে, তাই না? মজা করতে হবে, আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে, অ্যাকচুয়ালি রিল্যাক্স। আমাদের ইনস্টলেশন তো হয়েই যাচ্ছে। সেটাই ধৈর্যের ফল মিষ্টি হয়, তাই না? সো আমাদের জন্য হয়তো বা বেটার কিছু আছে, সুন্দরভাবে মনে ইনস্টল হচ্ছে কোনো ধরনের ইরোর ছাড়া। তো হোপফুলি ভালো লাগবে। একটু ইনস্টলেশন এখনো চলছে। একটা জিনিস দেখেছেন, এদিকেই ছিল কিন্তু রেডের বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছিল ব্যাকগ্রাউন্ডে, তাই না? মজা। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনার এখন রেডের ইনস্টলেশন কমপ্লিট, সো রিবুট দিতে হবে। ওকে, লেটস ডু। রিবুট হচ্ছে, দেখে কি হয়। অলমোস্ট আমাদের ইনস্টলেশন কমপ্লিট, সো হ্যাভ ফান। এখন আমরা ইন্টার দিলাম, জাস্ট আমরা এখন দেখি যে আমাদের স্ক্রিনটা আসে কিনা, ওয়েলকাম স্ক্রিনটা। সো দেন our today lecture will be finished. So একটু ওয়েট করে আমরা জাস্ট ওয়েলকাম স্ক্রিনটা দেখে নিই। এর পরবর্তীতে আমরা আরও একটা মজার জিনিস দেখবো, তা হচ্ছে বলবো না, সেটা আমরা নেক্সট ক্লাসেই দেখবো। এখন বলছে লাইসেন্সিং ইনফরমেশন, ইয়েস আমরা অ্যাকসেপ্ট করে দিই। অ্যাকসেপ্ট করে, এই যে অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে আমরা ডানে ক্লিক করব। দেন হচ্ছে ফিনিশ। প্লিজ কাম। ইয়েস, না অটোমেটিক এগুলো জাস্ট আসছে, আমরা এগুলো ইচ্ছে করে স্কিপ করতে পারি। হচ্ছে ফরওয়ার্ড করি। রিবোর্ড দিই, নো লেটা, ওকে। Yes.
We're watching to see our welcome screen, so তাড়াতাড়ি চলে আসেন, স্ক্রিনটা আমরা একটু দেখে নিই। ইয়েস, চলে এসেছে। জাস্ট আমরা ইউজারের পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম? মনে আছে? 6টা 6 মেবি না শিওর, 1 2 3 4 5 6টাই তো দিয়ে দিলাম। এটা ইয়েস, ওয়াও, নাইস। তো আমরা চলে এসেছি আমাদের হোম স্ক্রিনে, এবং আমাদের যে অ্যাপ্লিকেশন এবং প্রাইস এগুলো সব দেখাচ্ছে, এবং আমরা জাস্ট নেক্সট ল্যাঙ্গুয়েজ স্টার্ট ইউজিং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সার্ভার। সো দ্যাটস অল ফর টুডে, এবং আমরা পরবর্তীতে দেখবো যে কীভাবে লিনাক্সে আমরা অ্যাকচুয়ালি ফাইল তৈরি করতে পারি, ডিরেক্টরি তৈরি করতে পারি, তাই না? খুব মজার জিনিস আছে পরবর্তীতে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।